সেই সময়তে ওনারা খেলতেন, যারা তাস খেলতেন, যে 5 জন খেলোয়াড় থাকতেন, তো 5 জনের মধ্যে দিয়ে 5টা আসন তারা করতেন এবং সেই সঙ্গে এই 5টা আসনের মধ্যে কেউ কারুর সঙ্গে টাচ থাকবে না এবং তাসের জন্য একটা আসন তারা করতেন একটা। তো এইভাবে মোট 6টা আসন হতো। তো খেলা শুরু করতো দেখতাম এবং যেহেতু আমাদের ভগবান বিষ্ণুকে নিয়ে খেলা হচ্ছে, তো সেই সূত্রে দিয়ে একটা সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার একটা রয়েছে। ধর্মীয় ব্যাপার বলতে ধরুন আমাদের খেলাটার সময় একটা তো প্রথমে ওরা একটা আরাধনা করতো। 10টা টাইম নিয়ে খেলা হয়। যেমন ধরুন এখন বেজে গেছেন 9:30, তো এই 9:30 সময়তে এখন খেলা চলছে রাম অবতারে এবং এই সন্ধ্যের সময় খেলা চলবে নৃসিংহ অবতারে। এরপরে মানে ভোরের দিকে খেলা চলবে কুর্ম অবতারের। হ্যাঁ, এরপর 10টা টাইমকে নিয়ে এবার যখন আমরা ওই খেলাটা বসলাম, 5 জন মিলে যখন খেলাটা বসলাম, তাসগুলোকে একসাথে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে আমরা প্রতি ইয়েতে 4টে করে আমরা বিতরণ করতে থাকি এবং এদের কোনো দিক নেই। এরা রাইট সাইডও খেলতে পারে এবং লেফট সাইডও খেলতে পারে। হ্যাঁ, কিন্তু এদের পয়েন্ট হচ্ছে মূলত 24 পয়েন্ট। এই 24 পয়েন্টের খেলা হবে, কিন্তু 24 পয়েন্টের খেলা হবে দেখা গেল যে আমরা খেলতে আমাদের কেউ পেল 10 পয়েন্ট, কেউ পেল 15 পয়েন্ট, কেউ পেল 20 পয়েন্ট পেয়ে গেল, কি টোটাল তখন এটা আমাদের প্লাস পয়েন্ট হবে। তো প্লাস পয়েন্ট হওয়ার পরে টোটালটা করে আমাদের 24 দিয়ে মাইনাস হবে। 24 দিয়ে মাইনাস দেখা যাবে কেউ 3, কেউ 2, কেউ 5, এইভাবে সবাই পাবে। এই মধ্যে দিয়ে হার জিত হয়ে গেল। আমি চাইছি যে আমাদের বংশে এটা বেঁচে থাকুক, আগামী দিনও থাকুক যাতে। হ্যাঁ, এবং তার সঙ্গে আমি চাই যে আমাদের নিউ জেনারেশন যাতে এগিয়ে আসে। তো এই দেখতে এই তৈরি করছি এখনও। আগামী দিন টিকে থাকবে কিনা আমি তাও জানি না। এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 4টে করে থাকে, 12 4 48 পিস।